ওয়েলকাম টু পিডিএফ চ্যানেল। আজকের রেসিপি হলো সিনেমান রোল। ওভেন ছাড়াই গ্যাসের চুলায় খুব সুন্দর সিনেমান রোল তৈরি করা যায়। আমি ডো করেছি। এখানে ময়দা, ইস্ট, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মুছে 30 মিনিটসের মতো রেস্টে রেখেছিলাম। ভালো করে পাত্রটি ঢেকে দিতে হবে, কোনোভাবে যেন পাতার ভিতরে না ঢুকে। তারপর আমি আলাদা একটা প্যানের মধ্যে চকলেটটাকে আমি মিক্স করে নিয়েছি, চকলেট, গুঁড়ো দুধ এবং চিনির সাথে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর আরেকটা পাত্রে আমি দুধ গুলিয়ে নিয়েছি, দুধ, পানি এবং হালকা চিনি, সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমরা এর পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখন ভালো করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এরপর আমি চকলেটের পেস্টটা ভালো করে বিছিয়ে দেব, সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে স্প্রেড করতে হবে পুরোটা ব্রেডের মধ্যে, যেন পেস্টটা ভালো করে লেগে থাকে। দেখেন আমি পুরোটা ব্রেডের মধ্যে দিয়েছি। এরপর আমি সিনামন যে পাউডারটা আছে এটা আমি উপরে বিছিয়ে দিচ্ছি। এটি হলো সবচেয়ে আসল ফ্লেভারটা আসে, সিনামনের ফ্লেভারটা খুবই খুবই সুস্বাদু একটা ফ্লেভার আমি দিয়ে দিয়েছি। এরপর যা করতে হবে, খুব সুন্দর করে আপনি সাইজ মতন ট্রাই করুন, প্রত্যেকটা সাইজ যেন একই স্টাইল একই রকম হয় সেভাবে আমি কেটে নেব, ব্রেডটাকে কেটে নেব। ব্রেডটাকে কেটে নেওয়ার পরে এই এই প্রত্যেকটা রোল আমি খুব সুন্দরভাবে করে নিব। যে পারফেক্ট সাইজটি কেটেছে, এখন রোলটাকে তৈরি করে নিচ্ছি খুব সুন্দর, কোনো যেন ফাঁকা না থাকে এবং রোলটা এত সুন্দর করে নেব যেন টাইট থাকে। এরপর আমি প্রত্যেকটা রোল আলাদা একটা প্যানের মধ্যে রেস্টে রেখে দেব। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, ক্লোজলি রাখলে কিন্তু যখন রেস্টে রাখবো 10 মিনিটসের জন্য, তখন কিন্তু এটা একটা আরেকটা গায়ে লেগে যাবে। এই জন্য একটু ফাঁকা রাখবো। আমি যে প্যানটা নিয়েছি এটার মধ্যে আমি 7টা সিনেমান রোল রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি এবং প্রত্যেকটা টাইট হয়েছে। ভিতরটা দেখতে উপর দিয়ে দেখা যাচ্ছে ভিতরটা কেমন লাগছে দেখেন। আমার মোটামুটি হয়ে গিয়েছে, রোলটা কাটা হয়ে গেছে, রোলটা তৈরি করা হয়েছে। এখন আমি 10 মিনিটসের জন্য রেস্ট রেখে দেবো। 10 মিনিটস পরে আমি দেখেন ওই সেই যে দুধের যে পেস্টটা, এখন আমি এটা প্রত্যেকটা রোলের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। এতে কী হবে, যখন আমি বেক করব এই এই দুধের পেস্টটাকে, লিকুইডটাকে ও চুষে নিবে এবং ব্রেডটা খুবই ফ্লাফি হবে, খুবই টেস্টি হবে, খুবই মজাদার হবে, মুখে লেগে থাকার মতো। এরপর আমি চুলার মধ্যে প্যানে বসিয়ে দেব। মিডিয়াম হচ্ছে একটু লো হিটে আমি বসিয়ে নেব। বেশি দিলে বেশি হিট হলে কিন্তু ভালো হবে না। এই জন্য মিডিয়াম একটু লো দিব, দিয়ে আমি ঢেকে দেবো 40 মিনিটস। 40 মিনিটসের মধ্যে হয়ে যাবে। যে আমার 40 মিনিটস পরে আমি আসছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর সিনেমান রোলগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে দেখি, উপর থেকে দেখতে বোঝা যাচ্ছে যে খুবই ভালো হয়েছে। এই জন্য আমি সরাসরি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি ছুরিতে সুন্দর করে একটা আরেকটা সিনেমান রোল আমি সেপারেট করে নেব। এবং আমি যখন সেপারেট করছি আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর হয়েছে যে একটা আরেকটার কাছ থেকে সুন্দর করে উঠে যাচ্ছে, কারোর সাথে লেগে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি একটু উঠিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা রোল উঠিয়ে নিলাম। আমি যতটুকু রোল নিয়েছিলাম প্রায় 21টার উপরে আমার সিনেমান রোল হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং আমি যখন গরম গরম টেস্ট করলাম, এত মজা লেগেছে যেটা বলার মতো না। গ্যাসের চুলায় এত সুন্দর সিনেমান রোল তৈরি করা যে আমি ভাবতে পারিনি যে আসলেই সাকসেসফুল হয়েছে তৈরি করে এটা। এই যে ডোটা দেখেন আপনি, রোলটা কী সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয়, বাচ্চাদের তো খুবই পছন্দ, বাচ্চারা দেখলেই তাদের খেতে ইচ্ছে করবে। অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে উপভোগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।